আগো হ্যাঁ হ্যাঁ বড় করে কর হয়েছে তোলা হয়েছে হ্যাঁ তুলছি হয়েছে হ্যাঁ তুলছি আরে বাবুরা আপনি হেত না খাওয়াই দিবেন আমার দাদু দুধুর ছেলে হাবু আমার 3 বছরের ছোট আমাদের ডেট অফ বার্থ হচ্ছে একদিন আগে আর পরে এক্সেল জি আমার সাইজ এক্সেল একটা মানুষ যদি কারো জন্মদিন উপলক্ষে নিজের জন্য গিফট দেয় এটা তো এমনিই দিবে আরে বেটা ওটা তো আমি শয়তানি করছি ইলে শতানি করবেন ইগে কি আপনার কি বন্ধু লাগে আপনি ইগে লাগে শতানি করবেন আরে আর যদি দেয় দিল অসুবিধা কি ওর চাকরিটা খুব দরকার কা কি লে তো চাকরি ঠেঁ কি আমগো নি ইয়ানি কি আমরা তোলে সবকিছু প্ল্যানিং করে রাখছি খোদার কসম বলেন না তুই টেয়াও দিছস বাইরে খাবি ফ্রি যা বাইরে যাই যা আমরা চাইতাছে হালারে ধইরা করে দে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি 10 টাকা দিয়ে অ্যাটলিস্ট খেলোস সাইডা এ শুভ কি পাইছি এ বড়া এই নাও মোর ভোটার কার্ড আর ছবি তুই বলে তাড়াতাড়ি অ্যাকাউন্ট খুলে দাও আচ্ছা ঠিক আছে কালকে ব্যাংকে যাই করে নেব না কতদিন লাগবে কালকে অ্যাকাউন্টের অ্যাপ্লাই করি তারপর দেখি কতদিন লাগে তাড়াতাড়ি কইরা দাও বুঝছো আর কার্ডটাও দিয়ে দিও তাড়াতাড়ি আর আগে তো অ্যাকাউন্টের লেগে অ্যাপ্লাই করতে হবে কার্ডের লেগে অ্যাপ্লাই করতে হবে তারপর হইবে টাকা তা টাকা উড়াবো কি দিয়ে আরে এত অস্থির হইছো কা কার্ড দিয়ে উঠাইবা কিন্তু সময় লাগবে মুই কি ব্যাংকে চাকরি করি বললেই করে দেবো তো তাড়াতাড়ি দিও এ আবু ভাই তোমার কি কোনো কাজ আছে এরকম ব্যাংক অ্যাকাউন্ট কার্ড কিন্তু কিরবা তুমি তুই জানলে কি হারবা তো জানতেইবে না বাবালা আরে জানো স্যার তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে লইবা দেখুন তাই বুঝে দাও হ্যাঁ আরে করে নেব আচ্ছা এই যে গোলামের জোড়া আর এই যে সাও কালার ফুটাইছে ইগে কিরবরে কার্ড দি বুঝলাম না আরে মোগর ব্যাংকে অ্যাকাউন্ট আছে মোরা কার্ড দিয়ে টাকা তুলি আমি তারও শখ লাগছে কার্ড দিয়ে টাকা তুলি হ্যাঁ খাই দেওয়ার কোনো কাম নাই ইগে টেয়াও যাবো কার্ডও যাবে হ্যাঁ কার্ড যাবে টাকা যাবে আর ইগে জীবনে কার্ড দিয়ে টেয়া তুলতে পারবে ভূতের ভিতরে কার্ড এটা হলে খটখট করবো পরে বেটাটা সিসিটিভিতে মনে করবে এত মনে ভূত জায়গাতে করতে এসছে আর না বেটা মুই একবার দিয়ে দিলে পারবে না আর তুই আবরে এত বড় যাইব না টাকার বিষয় আর মাইয়াগর বিষয় হালা অনেক শেয়া না এত কনফিডেন্ট হইও না আবার এটাও পাইছি বেটা এই তো দেখ টেক কাট অফ কি আইছো টেক কাট অফ কার্ড এটা লাড়া দেখ কেনা লাড়া দে এ আজকে কত তারিখ আজকে 25 তারিখের পরের দিন 25 তারিখ হ্যাঁ কালকে 27 তারিখ এই 12টার পরে তো হাবুর বার্থডে যে 27 তারিখ আমার বয়স তো মাত্র 37 মুই তো ভাবতাম হালাই বই না চিন্তা করছো হাবু ভাইয়ের বার্থডে আমার মাথায় কোনোদিন এটা আসেই না তোরটা সেলিব্রেট করছি আরটা সেলিব্রেট করছি হাবু ভাইটা তো কোনোদিন করলো আমরা এতদিন ধরে থাকি কোনো তো আমরা জিগেই নেই এটা তো ঠিকই কইছ তুই আজকে সেলিব্রেট করবি হ্যাঁ করা যায় ভালো বুদ্ধি হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে টিয়া দিই হাতে এক সুন্দর একটা কেক নিয়ে আসি রাত 12টা বাজারে যদি কেকটা কাটি খুব সারপ্রাইজ হবে আচ্ছা মোর দ্বারা তো বেশি টাকা নেই এক কাজ করি পাশা বাইরেও ডাক দিই মোরা 3 জন মিলে একটা কেক কিনে আনি হইয়া যাবে দিল্লি তো আর পুরো ইমোশনটা নষ্ট করে তুই কি আর মানুষটাকে হাসছ ইগা দিব টিয়া কেন ইগে উল্টো করবো হাবুর বার্থডে আরেক টিয়া তাই খরচ করি আরে বেটা বলবে না এর ভাই না এর দাদু না দেবে জীবনও দিত না শুভ তুই আমার বেড লাগবি না আর বেডের টিয়া দিবি হাবুর বার্থডে টিয়া দিবি যা বেড লাগবি আচ্ছা মুই দেখতে খাও আসলে যাও জীবন আইতি জীবনে আয় আসলে ভাই ভাই আপনি কি কোনো খোঁজ খবর রাখেন বাসায় যে থাকেন আজকে রাত 12টার পর যে আপনার ভাইয়ের বার্থডে হাবুর যে বার্থডে আপনি জানেন হাবুর বার্থডে কি হইছে হাবু ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে হইবে না আর মালমুল আন খাই নাচি নুচি হ্যাঁ এটা লাগবে টিয়া দে আমি টাকা দিব কেন আমার বার্থডে হাবুর টাকা দিব হাবুর বার্থডে দূর মিয়া জেতার বার্থডে এত কিছু কোনো টিয়া দেয় হ্যাঁ হাবুর বার্থডে আমরা সবাই মিলে একটা কন্ট্রিবিউট করুম সবাই মিলে একটা এনজয় করুম দেন না আমি টাকা দিতে পারবো না রাখতে শোনেন বাসা ভাই মুখের সামনে পরীক্ষা আর বাসার মধ্যে এইসব মালমুল খাওয়া যাইবে না বুঝছেন না আমরা একটা কেক আনবো সুন্দরভাবে ভদ্রভাবে রাত 12টার পরে হাবু ভাইয়ের সামনে যাই কেকটাকে একটা সেলিব্রেট করবো বুঝছেন না যা কেকলো এর জন্যই তো বলতে আছি আপনি 300 টাকা দেন মুই 300 টাকা দিতেছি কাবিলা 400 টাকা দেবে 1000 টাকা দিয়ে একটা ভালো কেক কিনে নিয়ে আসি হাবুর বার্থডের পর দিন তো আমার বার্থডে তখন আন্দাজি আনার নিজেরা আমরা নগদে পয়দা করে লিছেন কেন আরে বেটা হাবু 27 তারিখে জন্মাইছে আমি 28 তারিখে হাবুর 3 বছর আগে আমি জন্মাইছি তো প্রমাণ দেন এত তো এনআইডি কার্ডের প্রমাণ দিয়েছে আপনারটা দেন এখন আমার প্রমাণ দিয়ে বার্থডে পালন করতে হইব অবশ্যই প্রমাণ দেওয়া লাগবে আমরা তো কেউ আপনার কথা বিশ্বাস করি না এই ভাইয়া আচ্ছা রাখ তো রাখ
আরে ভাই আপনার যখন বার্থডে হইবে তখন আমরা দরকার গেলে সেলিব্রেট করবো। আমি হাবু ভাই আর কাবিলা মিললে একটা কেক কিনে এনে কেক কাটবো, হইছে? কেকের খরচ পড়বো কত? 1000 টাকা। আচ্ছা আমার কেক কাটা লাগবো না, আমার ক্যাশ 1000 টাকা দিয়ে দিস। কি গাছটা পকিনি তুই এখানে কিত্তি ডাক দিছিস এটার মধ্যে? হ্যাঁ এই পাশা ভাই কথা বলতে ঠিক রে পাবে বলেন, কিন্তু আমি কোনো শিশু মিশু না, আমি আমরা তো যথেষ্ট ম্যাচিউর আছি। আবার কথা কোন আমনে মানে আপনি কি অনেক বড় দাম রয়ে গেছেন আপনি? আর আমার 40 বছর বয়স, এর কাছে তো মোরা শিশু, এর লেগেই মনে শিশু। কইছিলাম এতে যে এনায় কোনো টাকা পয়সা দিত না, কইছিলাম বিশেষ কিছু চার কথা। এই প্রত্যেক পদে পদে কাবিলা নামটা স্মরণ রাখিছি, কই দিলাম। অনকি কেক কি আর তাহলে বই থাকবি না কাইনবি? না 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 চল এসব ওকিনি ফকিনের দিকে তাকে দেখলে লাভ নেই। আচ্ছা আমরা কেকটা নিয়ে এসে আমরা সারপ্রাইজ। এ ভাইয়া কি করতেছেন আপনারা? ওটা খাই একটু। আরে ভাই জন্মদিনে কেক নাও। গেলে সমস্যা কি? আরে ভাই কাটবে আগে কি লেখাবেন আপনি? ভাইয়া আরে ভাইয়া কাটলে না খাবেন আপনি? আরে আসো না কোথায় নিয়ে যেতে? উঠেন তাই হ্যাঁ সামনে এদিক যান। বস ভাইয়া বস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হাবু ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ধরেন ভাই কেক কাটেন। আরে ভাই দাঁড়ান না, কেকটা কাটেন আপনি। হ্যাঁ তাড়াতাড়ি শুভ, আজকে কি আমার জন্মদিন? বাবালা তুই মনে জানো না? কখনো তো কোনোদিন জন্মদিন পালন করিনি, কেকও কাটিনি, তারিখ মনে থাকে না। আরে তোমার ভোটার আইডি কার্ডে লেখা মোরা দেখলাম, মোরা জানি আর তুমি জানো না? ভুললে যাই মাঝে মাঝে। আরে কাটতে আনো কেক। আচ্ছা, কাটো, কাটো। আরে দূর হ। আরে ভাই দাঁড়ান না একখানা, যার জন্মদিন হাতের কাটতে দেন। এই কাবিলা এই আগে ফুতে নিবা এটা। একটা ছবি তুল, ছবি তুল, ছবি তুল। তাড়াতাড়ি ফুটাও ফুটাও দাঁড়া ফুটাও। দাঁড়া দাঁড়া একটা সেলফি তুলি না। রেডি? দেখি সবাই তাকাও তো, তাকাও। আরে তাকান নাই দেখি, ধরেও তাকাইতেছে। দেখি সোরের মতো লাগে এর পুরো এত। কাটো 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 কাটো। হাতটা সরান। কাট 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 কাট। হ্যাপি বার্থডে। আচ্ছা, সবাই খাওয়াই দেন, ছবি তুলি। শুভ খাওয়া, শুভ খাওয়া। আরে বাবা রে একখানা সরেন না রে ভাইয়া। না, দে 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 সাই সাই। কাট কাট। এই শিমুল তুই খাওয়া। ভাইয়া দেন। সাই সাই সাই। দেখতে না, আরো কাছে ছবি তুলি দে শুভ। আরো কাছে তুলি দে। ঠিক আছে। আরে ভাইয়া রে যার জন্মদিন হাতার একখানা ইয়া করতে দেন না, দূর ও ভাই। অসামাজিক আমনে। আরে আমি তোর একটু খাওয়াইয়ে দিই, খাবি না না লাগতে নাই খাওয়া। আমি খাওয়াই দিই। বাহ তুলতেছি। সুন্দর আছে। দেন ভাইয়া আপনি এবার খাওয়াই দেন একটা। না আমি ছবি তুলি দিয়ে। আগর 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 আগর। হ্যাঁ হ্যাঁ বড় করে আগর। হইছে? তোলা হইছে? হ্যাঁ তুলছি। হইছে? হ্যাঁ তুলছি তুলছি। আরে বাবুরা আপনি হেতো না খাওয়াই দিবেন। তোরা খাওয়াইছিস না, বেশি গেলে পেট খারাপ হবে। হাবাইটা কোনাই। কাবিলা, শুভ, তোরা আমার জন্য এত কিছু করছো, তোরা আমার জন্য সবাই মিলে একটা কেক আনছো। সবাই মিললে আনে নাই আবু ভাই, মুই কাবিলা আর শিমুল মিললে কিনছি। তোমার দাদু একটা পয়সা দেয়নি। ধর্মিয়া তোরাই তো আমার সব আপন, তোরাই আমার কাছের মানুষ। আমি তোদেরকে কালকা আমার টাকা দিয়া বাজার করে ভালো মতো খাওয়াবো, পোলাও গোস্ত রোজ বানাইয়া খাওয়াবো। বাবুরে ইমোশনাল হয়ে গেছে রে আবার। ইয়াল্লাই এত নালাই কিচ্ছু করি না। থাক কাবিলা। কিয়া থাকবো খালি জায়গা জায়গাতে ইমোশনাল হয়ে যায়। একটা খুশির মুহূর্তে আছে কান্নাকাটি শুরু করে দিছে। সব সব মানুষ ইমোশনাল হয়ে যায়। আর আবু ভাই তোমার টাকা পয়সা খরচ করে কালকে কোনো কিছু করতে হইবে না, মোরা বাজার করে আনবো, তারপর সবাই মিলে রান্না বান্না করবো। না শুভ, কাবিলা, ওই মোটটা হাত দিয়া বাজার করে তোদের সবাই আমি খাওয়াবো, তোরাই তো আমার আপন মানুষ। আরে বেটা ওরা খাইতে চাইতেছে না, তুই ওকে জোর করে খাওয়াবি। সবার ক্যাশ টাকা দিয়ে দে। দাদু টাকা লাগবে কে? বেটা সবাই সবার পছন্দের খাবার কিনা খাইবো, সবাই 500 টাকা করে দিয়ে দে, আমার 500 আগে দে। আপনারটা আমি আস্তে একটা ছোট লোক ভাইয়া কই দেন না। এই এই হাবু ভাই আপনি বাজার করে ঘরে বিটে কি লেখা হবেন? সারা বছর তো এই ঘরের বিটে খায়। চলেন এই বাজার টিয়া দিই, আমরা বেগুন মিলি রিসোর্টে যাই, বেগুন মিলি সিল করি। কেক খাবো ভাইয়া।
কাবিলা শুভ ওরা তো নাই, আপনার বলে নাই? হ্যাঁ কাবিলা বলছে, আমি তো হাবু ভাইয়ের সাথে দেখা করতে আসছি, একটু দেখে দেন না। ও, এই আবু, দাদু ওই যে ইয়ে, হাই ভাইসু, আছো কেমন তারা? আমি ভালো আছি হাবু ভাই, আপনি কেমন আছেন? আমি আছি ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাপি বার্থডে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। বলছে কিনা কাবিলা? জি, এটা আপনার জন্য। আমার জন্য আনছো? কি আনছো এটার মধ্যে? আপনি খুলে দেখেন, আর যদি সাইজে ঝামেলা হয় তাহলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। এইবার শোনো, তুমি কিন্তু আমাদের সাথে আজকে খাইয়ে যাবা, বুঝছো? আমি কিন্তু পোলাও গোস আর রোজ রান্না করতে আছি। কাবিলা শুভ আসলে আমরা একসাথে মিললে খামু আনে, বুঝছো? থ্যাংক ইউ হাবু ভাই, কিন্তু আমি তো লাঞ্চ করে আসছি, আমার পেট একদম ভরা। আকা সমস্যা নাই, তুমি আমাদের সাথে খাবা। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা আজকে রাত 12টা থেকে আমারও জন্মদিন শুরু। ও তাই? অ্যাডভান্স হ্যাপি বার্থডে পাশা ভাই। থ্যাংক ইউ। আপনাদের মধ্যে কে বড়, আপনি নাকি হাবু ভাই? আমার দাদু, দুধুর ছেলে। হাবু আমার 3 বছরের ছোট। আমাদের ডেট অফ বার্থ হচ্ছে একদিন আগে আর পরে। এক্সেল। জি, আমার সাইজ এক্সেল। আপনার সাইজ জেনে আমি কি করব? না, আপনি তো হাবুরে গিফট দিলেন, তাই আগে থেকে সাইজটা জানিয়ে রাখলাম, যদি আমাকেও কিছু দেন এই আর কি। আমি আপনার জন্য গিফট নিয়ে আসবো পাশা ভাই। থ্যাংক ইউ। আপনার গার্লফ্রেন্ড নেই? আছে আবার নাই। মানে? মানে মাঝে মাঝে মনে হয় এটা আমার গার্লফ্রেন্ড, আবার মাঝে মাঝে মনে হয় এটা অন্যের বউ। এটার মানে কি? আছে একটু জটিলতা আছে, ওইটা আপনি বুঝবেন। এই বা, তুমি এখন ক্লাসে যাবা না? ঠিক আছে, কাবিলা শুভ আসলে আমি তোমাদের বললাম আনি, বুঝছো? তখন তুমি কিন্তু আইসা আমাদের সাথে খাবা একসাথে। কোনো দরকার নেই হাবু ভাই, আমার পেট একদম ভরা, আপনারা খান। আর সমস্যা নয়, তুমি আমাদের সাথে একসাথে খাবা, আমরা সবাই মিলে একসাথে খাবো আনে। পোলাও গোস্ত আর রোজ, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হোক তারপর। আচ্ছা আসি। দাঁড়াও। থ্যাংক ইউ হাবু ভাই। আসবা কালাম, বুঝছো? ঠিক আছে। এ দাদু, আপনি এরকম কাজ? আপনি মাইছের দ্বারা সাহায্য সাহায্য উপহার চাই, আপনি শেষ পাবেন আপনারা? তোর সমস্যা কি? ভাবলে আমারে ভাববে বেটা। গিফট পাওয়ার পর আমার যদি কেউ চেষ্টা মনে করে, আমার কিছু যায় আসে না। আপনি আসলেই একটা শেষ, বুঝছেন? এই আবু, তুই কইলাম দিন দিন বেয়াদ হয়ে যাইতেছস। এটা মোট। জিনিসটা কিন্তু সুন্দর আছে কেন? হ্যাঁ, একটা সুন্দর হয়েছে। এবার কিন্তু রুচি আছে সুন্দর। হ্যাঁ, কাবিলা। দাদু তো মনে কর দিনে দিনে একটা শেষ হয়ে যেতেছে। ঠিক আছে, আগে তো নিচে আছে, এটা কি নতুন কিছু? কি ইচ্ছে নতুন শেষরানি? ভাই যে উপহারটা দিতে আইছিল না, আইসা তো মনে কর আমার কি সুন্দর মনে কর জন্মদিনের শুভেচ্ছা জানাইলো, তারপরে এই উপহারটা আমারে দিলো। আমি তো তাকে কিছুই বলি নাই, তুইও বলো নাই। না না, আই কি আর কই, আমি খালি কইছি যে হাবু ভাইয়ের জন্মদিন। ইগার মনটা কত বড় তুমি চিন্তা করো। হ্যাঁ। ইগা তোমার উইশও করতে এসছে, সাথে একটা গিফট হচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা উপহার দিচ্ছে। কিন্তু এটা দেখে দাদু তো মনে কর সাথে সাথে বইলা দিছে রাত্রকালীন 12টার পরে নাকি তার জন্মদিন। তারপরে সে বলছে কি জানো, তার সাইজ নাকি এক্সেল। সাইজ কি লেগেছে? ওই যে উপহারের জন্য সাইতে সাইতে উপহারের কথা বলছে। তোমরে আর কেমনে বড় করতাম হোসেন? তোমরা আমার সিনিয়র, তোমার স্ট্যাটাসটা রেখেছি এই জায়গায়। আর নিজেরা যদি নিজে করে স্ট্যাটাস এনে না মালাও, আর একটা পক্ষে কি মেনটেন করা সম্ভব সব কিছু? আমি দাদুরে বলছি যে দাদু আপনি সাইতে সাইতে যে উপহার চাইতে আছেন, আপনার তো স্যাঁচা বলবো। সে আমার কি বলে জানো, বলে উপহার দিলে স্যাঁচা বললো আর যাই বলুক আমি মাইনা নেব। ছোট লোক অনেক ডাক দাও নি কেন? ডাক দাও। আমি ডাকতে পারবো না, আমার সাথে চিল্লা চিল্লি। এই পাশা ভাই, পাশা ভাই, এই এইদিকে আইয়েন। হ্যাঁ করিয়েন না। মান ইজ্জত কি নাই আপনি গো? আছে, প্রচুর আছে। তো কোনায় আছে দেখতেছি না তো। হ্যাঁ, এবার মতো মাইয়ের কাছে আপনি কিলে হাত দিয়ে গিফট চাইতেছেন, আমি বুঝলাম না তো এটা। হ্যাঁ, একটা মানুষ যদি কারো জন্মদিন উপলক্ষে নিজে তুমি গিফট দেয়, এটা তো এমনিই দিব। আরে বেটা, ওটা তো আমি শয়তানি করছি। কিলে শতানি করবেন? হিগে কি আপনার কি বন্ধু লাগেনি? আপনি হিগে লাগে শতানি করবেন? আরে এখন যদি দেয় দিল, অসুবিধা কি? তারপর আপনি নিজে তো হাত দিয়ে এটা কেন বলবেন? এখানে কি মনে করবো যে কাবিলা কাগলকে ঘোরাফেরা করে, এটা বলতো না? হ্যাঁ, আমাদের একটা ছোট মনে করবে না? অবশ্যই মনে করবো এটা। আপনার না মান সম্মান নাই, আমগো তো আছে, আছে না? আচ্ছা, নিলাম না। কি নিলেন না? হাতি যেতে আবার এক্সারসাইজের গেঞ্জি দিয়ে যাবো, ঠিকই তো টান দিলে নেবেন। কি লাভ মানে বলে এত ভাই বেড়াদার কাশিমপুর মাসিমপুরে ডন কত কিছু আছে, এগুলো তো দেখুন কি কি গিফট দেন আপনাদের।
রবিবার গিফট আমি নিলাম যা কই দিস খালি আমগো সার্কেলে যেগুলো আছে খালি এগুলো খান টানাটানি করেন কারণ নিজেকে লোকজন নাই আপনাকে আর গিফট লেলে কোনো সমস্যা না আমরা একটা মানুষ গিফট করতেই পারে আপনি গেলে হাদিয়ে দিয়ে কিনলেছে কেক এটা ভাড়া দিয়েছে দাদু আসে না তাহলে এই কেক এটাই দিয়েছে অঞ্জালে মোমবাতি দিদি এই চলে আইছে অঞ্জালে করে দিই আরে বাড়তে বল নাকি বইয়েন বইয়েন দাদু বসে আরে বইয়েন না আরে বই তুইব না কি কেক ফেক লয়ে আইছস আনছস একটা বোতল লয়ে আইছি খায়া শিশু হয়ে যেতাম নাস্তাম হ্যাঁ কই আর ভাই কেক কাটেন কত পড়ছে কেক কত পড়ছে কেকের আমরা জানা দরকার আজকে আমরা জন্মদিন আমরা সবাই মিলে আমরা কেক আনছি এনে টিয়া হয়েছে হিসাব কিনলে আইতেছি আরে ক না কত পড়ছে আরে দূর পাশা ভাই আপনি এরকম শেষরামি করতেছেন কে পাশা ভাই আরে কস না কত পড়ছে ইরে এতরে কসা কেকের দাম কি কত আর ভাই 1000 টাকা দিয়েছি 1000 টাকা উদয় 1000 টাকা নষ্ট করছে কালকে হাবুর বার্থডেতে এত কেক খেলাম আমার 1000 টাকা ক্যাশ দিয়ে দিতি আমার কত কামে লাগতো আর ভাষা ভাই এরকম চেষ্টামি করি না তো এখানে কেকটা কাটেন আজকে আমরা জন্মদিন কি রে শুভ দাদু তাড়াতাড়ি কাটেন তো সবাই মিলে কেকটা আনছি আপনি কাটেন এ চাকুটা দাও খান ধরুন কেক কাটেন ধরুন এই দাঁড়া একটা ছবি মোমবাতি জ্বালাও ছবি তুলে লিও হ্যাঁ এটা ছবি তোল তাই তাই সবাই টাকা এটা তো রাতের তলে দিনে ঢুকবি এই দিদি মেকানা হাসেন না চেহারাতে পুরো মতো হয়েছে একটু হাসেন ভাইয়া দাদু ভালো করে হাসেন বেশি করে আরে বাবা রে এটা কোন দাসের হাসি ভাই এখানে স্মাইল দিবেন হ্যাঁ ঠিক করে আসেন হয়ে গেছে দেখ কেক কাটে কাটেন দাদু এই মোমবাতি জ্বালাই দাও শিমুল জ্বালাইতেছি ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ব্যাপক ঘুমপাতে জায়গা তোরা তো কেক খাবি না তাই না হ্যাঁ খাবি কেমনে কালকে হাবুর বার্থডেতে এতটি কেক খাইছিস আমি খাই পয়সা থাকলে তোরা খাইস ফ্রিজে রেখে দেবো কাল লগেরে থাকি আমরা শুভ জন্মদিন ভাইয়া কয়বার উইশ করস বেটা আরে ভাইয়া আজকে আপনার জন্মদিন হিলে বলে আবার করলাম আর কি ভাইয়া তো ভাইয়া রাতের কেকটা কি ফুল খাইয়ে লেছেন না একটু আছে আমগুল্লাই নাই মজার আসছিল কেকটা পুরোটা খেয়াল পুরোটাই খাইয়ে লেছেন ভাইয়া আমরা একটু সাজবেন না আমরাও খাইতাম তখন তো বেটা কালকে রাইতে সাধলাম তোরাই তো কইলি খাবি না আর কেক তো আমার লেগে আনছস আমি তো খামো আপনার ভাই সাদা আপনি নিজেই সাজলেন নিজেই লই গেলেন গই ফুল কেকটা খাইয়ে লেলেন তো ভাইয়া আপনার জন্মদিন আপনি কিছু খাওয়াইতেন না হাউ ভাই জন্মদিনে নিজে রান্না করে খাওয়াইলো আপনিও এটা খাওয়াই দেন টাকা কি আমারে এটা কি কইলেন ভাইয়া আমি তো খাইবার কথা কইছি আমি কি হাবুর মতো ছোট লোক বেটা যে রাইন্দা খাওয়াবো সবারে মিষ্টি মুখ করে দিব যা মিষ্টি মুখ করাবেন কেন ভাইয়া শুভ ভাই কাবিলা ভাই এত বার্থডেতে কত কিছু খাওয়ায় আপনিও খাওয়াই দেন আপনিও এটা খাওয়ান ওরা কি এটা খাওয়ায় ওরা তো কয়েকটা টুকরা চিকেন খাওয়ায় দেয় বেটা বুঝ দিয়া দেয় তো আপনি এগুলো দেখাই দেন বলে আমি এটা খাওয়াইছি আমার দেখাই তো না আমি মিষ্টি মুখই করাম ঠিক আছে চলেন ভাইয়া মিষ্টি আনি বাইরে চলেন বাইরে যাইতে হইব না বাসায় আছে বাসায় মিষ্টি আছে কোনায় হ্যাঁ বাসায় আছে করকরা রই দুটো বেশি করে লেবু দিয়া বেশি করে পানি দিয়া বেশি করে চিনি দিয়া বেশি করে বরফ দিয়া মজার একটা শরবত বানায় খাওয়াই দিব মিষ্টি মুখ হয়ে যাবে মানে ভাইয়া আপনি এটা কি কইলেন ভাইয়া আপনি আপনার জন্মদিনে ভাইয়া লেবু শরবত খাওয়াবেন কি ভাইয়া আপনি যে কাজটা ভাইয়া আপনার লগে তো কোনো মাই এই প্রেম করতো না এই বেটা আমার লগে কত বাড়ির মালিক প্রেম করতে চাই জানোস তুই কি কোন আপনি বেটাও গেলে প্রেম করতে চাই আপনার লগে বেটাকে বউরা বেটা দেওয়ার ভাইয়া আপনার আমার লগে ফাফল লইেন না আপনি যে সোসা ভাইয়া কোনো বেটি যদি আপনার লগে প্রেম করতে হয় আপনি তো হিগের উপর ঝাঁপাই পড়বেন ওরা তো চায় আমি চাপাই পড়ি আমি না আমারে কন্ট্রোল করে রাখি দেওয়ার ভাইয়া কি আপনি তো যা লেবু কাট আয়াতেন না ভাইয়া তোর কাটতে কইছি কাট যা ভাইয়া আপনার এই লেবু শরবত এই বাসার কেউ খাইতো না জানেন কারণ লাগবে না কেউ না খাইলে আমি একলা বানাই একলাই খামো ফর্মালিটিসটা করতে হইব ওকে সারতে হইব যা
ভাইয়া আপনি কি ভাইয়া এই পর্যন্ত বুঝলাম না। বেশি বুঝতে চাইছ না, আতায় পাবি না। যা, যেটা কইছি ওটা কর। যা। আপনি এই, এই, কেমন আছেন? এই তো পাশে ভাই ভালো, আপনি কেমন আছেন? এই ভালো আছি। ক্লাস শুরু হয় নাই না? না না, এই যে 10-15 মিনিটের মধ্যেই শুরু হবে। আচ্ছা, কিছু বলবেন পাশা ভাই? বলছিলাম তো, আপনি তো ভুলে গেছেন কি? যে আজকে আমার বার্থডে। ও হ্যাঁ, আমি তো কালকে আপনাকে উইশ করছিলাম, আজকে আবার উইশ করছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হাবু তো আমারে চেতাইতেছে, কইতেছে আপনি নাকি ওরেই খালি গিফট দিবেন, আমারে দিবেন না। ও আই এম সো সরি পাশা ভাই, আমি একদম ভুলে গেছিলাম। ইটস ওকে, অসুবিধা নাই, ওইটাই। না না, আমি আপনার জন্য কালকে গিফট নিয়ে আসবো। সো সরি। এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আমি কালকে আপনার জন্য গিফট নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আপনি নাচেন, আমি আসছি। হ্যাঁ, এই, শুভ জন্মদিন। ধন্যবাদ। আপনার জন্মদিন, আমি তো আপনার কোনো গিফট দিতে পারলাম না। আরে মার্কেটে যে যামু, কিছু যে একটা কিনমু, ওইটার তো সুযোগ নাই। মাইয়ারা লগে থাকে, জিগাইব যে আম্মা কার লিগে কিনছো, কি আছে বিষয়, নানান প্রশ্ন। তাই বন্ধুর জন্মদিনে বন্ধুর লিগে নিজ হাতে রাঁধছি, খাইয়া দেখেন মজা হচ্ছে কিনা। এইটা নিয়ে তো আর কেউ কিছু কইতে পারবো না। মজা না হয়ে যাইব কই, মন দিয়ে রাখছেন না। দেন, পুরো বাসায় দাওয়াত দিতেন, গিয়ে খাইতাম। দাওয়াত তো দিবারই পারতাম, কিন্তু সব বন্ধুত্বের সম্পর্ক তো আর সবাই মাইনে নেয় না। কিছু বন্ধুত্বের সম্পর্ক গোপন থাকুক। হ্যাঁ, যে কোনো গোপন সম্পর্কই সুন্দর। তাইলে আমগো বন্ধুত্বের সম্পর্ক গোপনই থাকুক, সুন্দরই থাকুক। তাহলে যাই, আবারও শুভ জন্মদিন। আল্লাহ আপনারে সুস্থ রাখুক, আল্লাহ আপনারে নেক হায়াত দান করুক। ভালো থাকবেন। হ্যাঁ, আরে রাখেন নি আপনি রে, এটাই কি দেখলাম ভাইয়া? নাবিলা বললাম তো লগে আপনি কি সম্পর্ক, আমার লগে কি এর বন্ধুত্ব? হিয়া আমরা জন্মদিনে রান্না করে এনেছে। ওই বেটা, বন্ধুত্ব হলো সমস্যা কি? হিয়ালে বলি নাবিলা পার আমার লগে, আপনি কি আর দুনিয়াতে মানুষ তো আনবো? ওই বেটা, বন্ধুত্ব কি বয়স দেখা হয়, ধর্ম দেখা হয়? যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব করা যায়। ওরে পাশা ভাই, আপনি এটা কি দেখাইলেন? আপনি আর লগে যে বেমান এটা করলেন ভাইয়া কক্সবাজারে, কিসে ভাইয়া? আমরা দুইজনে থাকলে মজা করতে পারতাম না? এই বুইড়ার দুগার লগে তো অনেক তো ভাইয়া কোনো সিলি করতাম না। এবার এই তুই এগুলো লাগে ভালোই সিল করছ, সুমন লাগে সিল করবি মানে যা কে এসে দেখ সব আমি গিয়ে সুমন লাগে সিল করবি। কে? আরে ভাইস্তা কি অবস্থা? আরে কাকা আপনি এই টাইমে কোনাম তো? আরে অনেকদিন পরে এলাম, তুমি এরকম হাত দিয়ে এরকম খেলতেছে দেখো। আরে কাকা বাড়িতে কেউ নাই তো? আরে কি হবে, সবাই খোঁজ খবর এরকম করতেছে। এ ভাইস্তা কি অবস্থা? কক্সবাজার গেলা, হাওয়া খাইলা, আবার কোনো আওয়াজ দিলা না? কাকা আমি পড়তে আছি। আরে মিয়া পরে পড়ো। এই যে তোমরা কক্সবাজার গেলা হাওয়া খাইতে, আমার কইবা না? আরে আমার বন্ধু বান্ধব আছে, তোমার করে পুরো র ফান্ডের ব্যবস্থা করে দিতাম মিয়া, খাওয়াই দিত তোমার করে ভরপুর। আপনার কি মোবাইলে দেখলে নেশা করে মনে হয়? মোরা পড়ালেখা করি, পড়ালেখা করতে করতে স্ট্রেস হয়ে গেছি, রিফ্রেশ হওয়ার জন্য কক্সবাজার হয়ে গেছি। মোরা হলে নেশা করতে যাই। আরে মিয়া, কক্সবাজার যাই তো মানুষ নেশা করতে। আমরা চিটাং থেকে যখন কক্সবাজার যাইতাম খালি খাইতে খাইতে যাইতাম। কক্সবাজার যাই ওইখানে বিচের পাড়ে বসে সারা রাত খাইতাম, খালি খাওয়ান্তিস আর খাওয়ান্তিস। এটা আপনারা দেখলেই বোঝা যায় আপনি যে আস্তে একটু নেশা করেন, হিরোইন্সির মতো লাগে। আরে মিয়া, এসব আমরা ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। আচ্ছা আপনি জীবনে কি কি নেশা করছেন? আরে মিয়া, আমার নেশার যদি হিসাব করতে চাও তাহলে তোমার কাগজ কলম নিয়ে বসতে হবে। আমি জুয়েল এমন কোনো নেশা নাই করি নাই, সাপের সবল পর্যন্ত খাইছি। কোন কি কাকা আপনি বাঁচি আছেন কেমনে? আরে মেয়ে আম করে কামড় দিয়ে সাপ মরে যেত মেয়ে, আমরা দাঁড়ায় থাকতাম। কই আছে? আচ্ছা যাক, আসল কথা হলো এই যে তোমরা কক্সবাজার যে ড্যান্সার লইয়া গেলা, কোন ডান্সারের কথা বলতে? আর ওই যে ছাদে যেটা নাচে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট,
আপনি কি এবার কথা কইতেছেন? আরে মিয়া, ওই মেয়েরে আমি একটা অফার দিছিলাম। আমার এক বন্ধু দুবাই থেকে আইছিল, ওরে কইলাম চলো সবাই মিলে রিসোর্টে যাই, মোস মাস্তি হবে, ভরপুর মেয়া পাবা। ওই মেয়া তো রাজি হইলই না, উল্টা আমার নামে বিচার দিয়ে দিল। আচ্ছা তোমরা কত দিছিলা? আপনি কি বলতেছেন? আপনি বুঝতে পারছেন কারে কত দেব? এবারে কত দিছিলা? আপনি কি মাথা ঠিক আছে? আরে সমস্যা নাই তো, আর কেউ নাই, তুমি আমি তো আছি। আচ্ছা আপনি কনফার্ম নেশা করে আসছেন? নেশা করে এসে কথাবার্তা বলতে আছেন, আপনি এখন যান এখান থেকে। আরে দৌড় মেয়ে, তোমার না কইছে সব ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে গেছি মিয়া, কি কম না কম। আপনার কপাল ভালো যে আপনি মুখের সামনে এইসব কথাবার্তা বলতে আছেন। কাবিলা বাসায় নেই। কাবিলা যদি বাসায় থাকতো আপনার এই নেশা করে হিরোইন সিমার কাছে আরোটা বসকাইয়ে ফেলতো, জীবনে কথাই বলতে পারতেন না। হ্যাঁ আমি কি ছেড়ে দিতাম নাকি? আমিও জুয়েল কাটা লাইনের লোক। আচ্ছা কয় টাকা দিছিলা তোমরা? ভাইয়া আপনি খালি আর একটা অনুমতি দেন ভাইয়া, এত একটা পোস্ট দিন ভাইয়া। এই বেটা থাম, পোজ দিবে। আচ্ছা তোমার বলি কি ফ্রি দিয়ে দিল, টাকা লইল না কোনো? ভাইয়া এতে কি করতেছে বুঝতেছেন ভাইয়া? আর অনুমতিটা দেন ভাইয়া, এত বড় বড় একটা পোস্ট দিই ভাইয়া। এসে বলে যা প্লেট লইয়ে হালা পালা পোজ দিয়ে দে, মই কাবিলারে বুঝাবো মানে। এই হালার তোলা বয় আজকে দেখ তো কয়টা ছিল লাগে। ওই মেয়া, আমি তোমাকে লোকে আইছি ফ্রি হইতে, আর ওই মেয়ে তোমাকে কি লাগে? এই আপনি কই যান ভাই? এই কই না? এই হালা কই প্লেট লইয়ে আইছিস? হালার তালারে যখন পোস্ট দিই প্লেট রেখে কাবিলা এলে পারে বুঝলাম। যা প্লেট সরা বাইরে ভালো। আচ্ছা গুজগুলি ভাইয়া আমার তুই কি কেস খাবি নাকি এখানে? যা বেটা। পাগল হয়ে গেছে। কি ব্যাপার ওরান ভাই, আপনি রাত্রে করে চলে আসলেন? ভাই রওনা দিয়েছিলাম তো সকাল সকাল, রাস্তায় বাস নষ্ট হয়ে গেল, সেই জন্য আস্তে আস্তে রাত হয়ে গেছে। বাসা ভাই অন্য দিয়ে চলে আইসো যে? না ফোন তো দিতাম, বললাম যেহেতু আসতেছি সরাসরি দেখা হইতেছে এই কারণে দেওয়া হয়। 200 টাকা বসে লাইছস না? দে ওই রকমই গেছি। কি স্যার আপনি কতক্ষণ আইছেন? এই যে ভাই মাত্রই আসলাম। আপনার লাগে আমার কি ডিল আছে? আসার আগে ফোন দেওয়ার কথা ছিল না? ফোন দেওয়া হয় নাই, ভুলে গেছি। কেন আপনি ভুলেছেন? এটা কি আপনার শ্বশুর বাড়ি লাগে? যখন মন চাই আইলেন, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলেন, থাইকে গেলেন, তারপর আবার চলে গেলেন। আনছেন? ওই রকমই দেন। ভাই এই যে এখানে 1,30,000 টাকা আছে, আগে তো দিয়েছিলাম 1,70,000, টোটাল হলো 3 লাখ, আর মাস দুয়েকের মধ্যে আরো 1 লাখ টাকা দেবো। কি স্যার নাপ দিলেন কিনলে? টেন দেখলে কি জিপে বাইরে যায় কেন? অন্য সময় তো ডাক দিলে হাম যায় না, ও তো আগে একাই বই দিচ্ছে। এই শুভ টাকাটা গণি চাইছ, আর তো কিছু আনন্দ কাজ শেষ, যান চলে যান। এই বোরান ভাই আপনার যে ওই জিনিসটা আনতে কইছি আনছেন নি? কোনটা? আছে ভাই একটা জিনিস আনতে কইছিলাম। কি ব্যাপার আপনার লগে হিগার কি ডিল? এই ভাইয়া ভুলে গেছেন আপনি? ভুলে গেছি ভাই। কি জিনিস? আরে ভাই এইসবগুলো বুঝে মেলা কইছিলাম। কি বোঝায় মনে করছো স্যার? কেন ইসবগুলো বুঝি কি তোমার হাম জানা? হিগাই না কইছে, এত এলাকার এইসবগুলো বুঝে বলে ভালা। আপনার কাজ শেষ হয়ে গেছে না ভাইয়া? জি ভাই। চলে যান। তাহলে ভাই ছোট্ট একটা অনুরোধ ছিল। আবার কোনটা? নতুন নাটক কেন? আসার পথে মলম পাটি দিচ্ছে, বেউস করিয়া লাইছে, হকেটে তুমি যা ছিল সবটাই আমার লই গেছে, অনিয়ানা থাকতে হইব, ঘুমাইতে হইব। কেন কোনো প্যাকেজ চলতো না, তুই বাইরে যেয়ে আনতুম। যা যা এই শুরু দিকে দেখো। এ ধর টিয়া দিলাম 1000, একটা হোটেলে উঠবি, হেয়ানে রাতে থাকবি, হেয়ানে ঘুমাইবি। যা ভাই এই টাকাটা রাখেন ভাই, এটা হিসাবের টাকা ভাই। ভাই দেখেন আমি 2-3টা চাকরির ইন্টারভিউর ব্যবস্থা করছি, এই জন্য আমার ঢাকা শহরে 2-3 দিন থাকতে হবে, কিন্তু আমার তো থাকার মতো কোনো জায়গা নাই। এখন আপনারা যদি আমাকে একটু দয়া করে থাকার ব্যবস্থা করে দিতেন ভাই, আমার খুব উপকার হতো ভাই, আমার চাকরিটা খুব দরকার। কা কি লে তোর চাকরি ঠেয়া কি আমগনি? ইয়ানে কি আমরা তোরলে সবকিছু প্ল্যানিং করে রাখছিনি? খোদার কসম বলেন না, তুই টিয়াও দিছিস, বাইরে খাবি ফ্রি। যা বাইরে যাই আনতো। যা মন্দায় চাইতেছে হালারে ধইরা করে দে। এই মেয়ে আপনারও ছোট লোককে টাকা দিতে আইন, আইয়েই তো তারপর থাকা শুরু করে দেন। এটা কি বাইরেন মেয়ে? এই তোরা কি শুরু করছো? এই মানুষটার সাথে তোরা এরকম ব্যবহার করতে আছো কেন? হ্যাঁ তোরা উল্টো পাল্টা কথা বলতে আছো। মানুষটা এসে ইন্টারভিউ দিতে 2-4 দিন আমাদের এখানে থাকবে, তোরা তারা সাহায্য না করে তোরা উল্টো পাল্টা কথা বলতে আছো। এই কাবিল, এই তোর আম্মা না অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা, হ্যাঁ মন বড়, তোর তো মন বড় থাকার কথা, তোর মন বড় থাকার কথা। তোরা তা না করে করতেছো কি ছোট মনের পরিচয় দিতে আসো, বাট মানুষটার সাথে উল্টো পাল্টা কথা বলতে আছো।
মানুষটা টাকা দিতে আছে না, টাকা দিতে আইছে তো আমাদের, দিতে আছে না। যে যদি টাকা না দিত এই মানুষটা আমরা বুঝতে পাইতাম। মন বড় হয়েছে যে কি তাদের কি কললে ঘুরবো নিও না, তোরা ওর সাথে খুব খারাপ ব্যবহার করতে আছে। হে কি মানুষ হয়ে গেছে, একটা অমানুষ, এর জন্য তার সাথে এরকম ব্যবহার করতে আছি। সে যদি মানুষ হতো তাহলে মানুষের মতো ব্যবহার করতো। এবারে এই বুঝলাম সে বেটা একটা অমানুষ, বুঝলাম, কিন্তু তোরা তো মানুষের মতো ব্যবহার করতে পারো না? তোরাও তোর সাথে অমানুষের মতো ব্যবহার করতে আছো। তোরা আর ওর মধ্যে কি তাহলে পার্থক্য রইলো অমানুষের মতো ব্যবহার করলে? এক বোরান ভাই চলেন। এই তুমি এত কথা বলতে আছো কেন? মুই এটাই বুঝতে আছি না, তুমি চুপ করে বসে থাকতে পারো না? এবার আমি দেখতে আছি বোরান ভাইয়ের ব্যবস্থা চাও আমি করবো। মানে হ্যাঁ তোমারই করতে হইব, এতটা তোমার লোকে হতে হবে, এত থাকা খাওয়ার যা কিছু খরচ সবকিছু তোমার বহন করতে হবে বলে দিলাম। ঠিক আছে, মুই বহন করবো। মানে মুই টাকা দেবো, মানে মোর টাকা কম হইতে পারে কিন্তু মোর কলজাটা একটা বড় আছে। এটা তো আজকে বড়ই গেল দেখলাম। এতদিন কোন ছিল তোমার কলজা? আর ইগাজি ইন্টারভিউ আছে তুমি আগে ধরে জানতা, এখানে আসে না হালোর তালে পদে করছে। আরে বেটা তো ইন্টারভিউ দিতে আইছে, এই কারণে তো মোদের কাছে থাকতে চাইতে আছে। বেটা ইন্টারভিউ দিতে আইছে, বেটা আমরা সাহায্য করবো না? তুই কি আর বোনকে বিয়ে করবি? দাদু আপনি উল্টো পাল্টা কথা বললেন না তো, আমি তার বোনকে বিয়ে করতে যাবো না। কেমনে খাতির করতেছো, দেখা মনে হইতেছে তোর বোনকে বিয়ে করবি তুই। দাদু দেখেন, যা করার আমি করবো, মানে আমি সব ব্যবস্থা করতে আছি। ঠিক আছে বরণ ভাই ওঠেন চলেন। জি আপনারই সব ব্যবস্থা করতে হবে, আপনার হড়ু বাড়ির লোকজন আসছে না, আপ্যায়ন করেন এখন। এই আবু ভাই গিয়ে কিন্তু আলো ঘুমাইতে হতো না, বুঝলাম। বেটা কি করুন না করুন সেটা আমি বলবো, মানে তোর এত চিন্তা করতে হইবে না। বরণ ভাই আছেন, আপনি ব্যাগ লই আছেন। আবু ভাই আমি দুইটা ইন্টারভিউর ব্যবস্থা করে আসছি, ইন্টারভিউ দুইটা শেষ করেই আমি চলে যাবো। ভাই ভাই তুমি তো জানো আগে আমি চিটারি করতাম, বাটপারি করতাম, এরে ঠকাইতাম, ওরে ঠকাইতাম, এর কাছ থেকে লোন নিতাম, ওর কাছ থেকে লোন নিতাম, তারপরে টাকা দিতাম না। কিন্তু এখন তো আমি এসব করি না হাবু ভাই, এই জন্য আমার কাছে কোনো টাকাও থাকে না, আমার কাছে কোনো টাকা নেই হাবু ভাই। আর জমি বিক্রি করে যে টাকাটা পাই এটা তো তোমাদেরই দিয়ে দিতেছি। হাবু ভাই আমার একটা চাকরি খুব দরকার ভাই, আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে চাই, আমি নিজের শুধরাইতে চাই হাবু ভাই, এই কারণে তোমাদের এখানে আসছি। আল্লাহ ভরসা বোরান ভাই, আপনি চিন্তা করেন না। আমি কাবিল আর শুভর সাথে কথা বলতে আছি, ওদের সাথে কথা বললে ওরা বসবে। আমি ওরা একসের ভালো ছেলে। হাবু ভাই কাবিল ভাই, শুভ ভাই ভালো মানুষ, এটা আমি জানি, কিন্তু তুমি হচ্ছে সেই মানুষ, আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তুমি, অথচ সেই ভালো মানুষটার আমি দিচ্ছি। হাবু ভাই আমি পৃথিবীর যে প্রান্তেই চাই আমি তোমার কথা মনে রাখবো। হাবু ভাই এখন আমার একটা খারাপ সময় যেতেছে, কোনোদিন তো সুদিন আসবে, যেদিন সুদিন আসবে আমি তোমার জন্য অবশ্যই একটা কিছু করবো। হাবু ভাই আমার তোমার কথা ভাবলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। তোমার মতো একটা ভালো মানুষকে আমি ঠকাইছি, তোমার সাথে আমি চিটারি করছি, বাটপারি করছি, তোমার আমি পারছি। হাবু ভাই আমি যে কি কষ্টে আছি আমি তোমার বুঝাইতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই যে তোরা এখন আমার ক্ষুধা লাগছে, কিন্তু আমি আমার খুঁজে বলতে পারতেছি না। বোরান ভাই আপনার খিদে লাগছে, আপনি আমারে বলবেন না? যাই না, আপনি আত্মক দিয়ে আসেন, আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আছি। জি ভাই তরকারি একটু কম আছে, একটা ডিম ভাই যদি মানে সেটা দিয়ে খাই নিয়ে। ঠিক আছে, দুইটা ডিম ভাই দিয়ে তাইলে। আচ্ছা ঠিক আছে, যাই আপনি আত্মক দিয়ে নেন। জি ভাই যান, আপনি চিন্তা করেন না। জি আপনি এখানে থাকতে দেন। জি আমি খাওয়া নিয়ে আসতে আছি। জি ওইসে তোমার ভালো লাগতো না, আমি আটটা খুব ভালো বুঝি। তোমার উপর এমনি মনে বিরক্ত আছে, তুমি কথা বললে না। পাকা বিরক্ত আছো? হাউ ভাই শুনো, তুমি সহজ সরল মানুষ, মাঝে মাঝে ইমোশনাল হয়ে নরম হয়ে যাও, কিন্তু সব জায়গায় নরম হইলে চলবে না, কিছু কিছু জায়গায় শক্ত হইতে হইবে। হিগা সহজ সরল, হিগা হয়েছে আস্তা বোকা। তারপরে কারে কি বলো? তোমারও বলছি। পাকা আকা মানিক তুমি যেটা হেঁটেই বলছি, ভুলে গেছো আবু ভাই অতীতে সবকিছু। এই বোরান আমগরে কতবার দিকে ছিল, যেতে হসপিটালে আসছিলা, কোনায় ছিল তোমার বোরান? তোমার সবচেয়ে বেশি টিয়া কিন্তু বোরানই মারছিল। আর এই বেটা বাসা আসার লগে লগে তুমি তার আশ্রয় পুষ্ট দাও কেন? বেটা সে তো আইসে টাকা দিতে। টাকা দিতে আসছে মানে কি ফাও ফাও দিতে আসছে? আমাকে পাওনা টিয়া আমগরে দিতে আসছে। বেটা সে আইসি ইন্টারভিউ দিতে, আমাদের এখানে 2-4 দিন থাকবে, ইন্টারভিউ দেওয়া শেষ হইবে, তারপরে চলে যাইবে। ইন্টারভিউ দিতে আসছে, খুব তুমি জানো ইন্টারভিউ দিতে আসছে। তুমি জানো সে ইন্টারভিউ দিতে আসছে না কি করতে আইছে? সে ঠিকই দেখবে যে একটা পেরে বাস ঢুকাইয়ে দিয়ে চলে গেছে। আমরা বেটা বাস দেবে কেন? সে ভালো হয়ে যেতেছে, তারা তো সুযোগ দিতে হইবে। সে আমাদের সাথে খারাপ করছে, আমরা যদি তার সাথে খারাপ করি তাহলে তার সাথে আর আমাদের সাথে পার্থক্য রইল কোথায়? বাবা আল্লাহ, মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে এত না, এত মোটিভেশন দেন লাগতো না। টিয়া দিতে আসছে, টিয়াটা রাখি, হিগারে বাইরে যেতে বলো। ইন্টারভিউকে হানির তলে ঢুকিয়ে দিব না গাছের উপরে উঠে দিব, এটা হিগার ব্যাপার। আর টিভিতে এসে তারা রাখছো এই বাসায়, সে যদি মোগল কোনো ক্ষতি করে এটা দায় দায়িত্ব কি? ক্ষতি মানে
এবার যদি বলেন না কিছু করে ডাইরেক্ট মার্ডার হয়ে যাবে শুভে কই দিলাম মার্ডার কোন চান্স সিগারে সবাই দিয়ে দেব বললে রাখুন সবাই ভাবতেছে হয় হইছে আপনি বসেন আমি বাদ দিতে আছি যাও তোমার ঘর বাড়ির লোকজন আসছে তারা খেদমত করো যাও বসেন বলুন লুঙ্গিতে হাত বসতে আছেন যে ভাত খেতে পারবেন ঠিক করে হাত দিয়ে গীতর জন্য কোথায় মুন্ডায় চাইতেছে তরে ধৈরা করে দিন। ভাই আপনি যেভাবে তাকায় আছেন মনে হচ্ছে আপনি সত্যি সত্যি আমার একটা কিছু করে ফেলবেন। সত্যি সত্যি করে দিতে ইচ্ছা করতেছে। এই কি ভাই তরে না কইছিলাম টাকাগুলো আমার কাছে দিতে, আমারে জানায় আইতে, তুই পাকলাগনি কইরা অগু কাছে টাকাগুলো দিছিস কেন? বাসায় আমি কি করব বলে, আমি তো খুব অসহায়। তুই আমার অসহায় এই কথা যদি অগু কাছে আবার কইছিস যে আমি তোরে থ্রেট দিছি, তাহলে জেলখানায় তো ঘুমাইতে পারবি না, এনেও ঘুমাইতে পারবি না। রাইতে ঘুমাবি, সকালে উঠে দেখবি ব্যথা, বইতে পারবি না। আমার লাগে একটু গরম পানি করতে দে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।